আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে আপনাদেরকে বিস্কিট তৈরি করে দেখাবো। সেজন্য প্রথম আপনাদের যে চিনিটা আছে, চিনিটা কিন্তু এরকম গুঁড়ো করে নিতে হবে। ব্লেন্ডারে হোক, যেভাবে হোক এরকম গুঁড়ো করে নিতে হবে। দেখেন আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার আপনার এটা কিন্তু মাপ মতো দিয়ে দেব। দেখুন 1 বাটি পরিমাণ চিনির গুঁড়া নিয়েছি আমি। এবার কিন্তু যে তেলটা আছে, রান্না করার তেল, সয়াবিন তেল, এটা নিয়ে নেব আমি। আপনার 1 বাটি চিনি গুঁড়া নিলে প্রায় 1.5 বাটি আপনার তেল দেওয়া লাগে। দেখুন আমরা তেলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রান্না করার তেল, এতে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। দেখুন 1 বাটি আর আপনার আধা বাটি, তাহলে 1 বাটি চিনিতে আমরা 1.5 বাটি তেল নেব। তেল দিলাম এবং চিনি গুঁড়া দিলাম। এবার আপনার দেব হচ্ছে এই যে গুঁড়োর দুধ আছে, এটা দেবো আমরা। এটা কিন্তু খোলা গুঁড়োর দুধ যেটা আছে, সাধারণ কিনলে বা কেজি ধরন কিনলে কিন্তু কম পড়ে। এটা আমরা অল্প বিস্কিট বানাবো, সেই জন্যে 10 টাকা দামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এতে আমাদের প্রায় 1 কেজি মতো বিস্কিট হবে। দেখেন এবার ক্যাস্টেড পাউডার নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তারপরে আমরা বেকিং পাউডার দেব। বেকিং পাউডারটা কিন্তু ক্যাস্টেড পাউডার থেকে একটু কম দেওয়াই ভালো, কারণ আপনার ক্যাস্টেড পাউডারটা কিন্তু, ওই বেকিং পাউডারটা কিন্তু মানে অনেক বেশি দিলে কিন্তু ভালো লাগে না। অল্প একটু লবণ দিয়ে দেব। এবার আমরা কিন্তু একটু ফুড কালার দিয়ে দেবো অল্প পরিমাণ, যাতে বিস্কিটের কালারটা একটু ভালো আসে। দেখেন অল্প একটু দিছি কিন্তু। এবার আপনার এটা কিন্তু একটা বিস্কিটের সেন্ট, এটা সেন্ট দিয়ে দিলাম অল্প একটু। দেখেন এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, এটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আগে রঙটা কিন্তু এক সাইডে সুন্দর করে গলিয়ে নিতে হবে, তাহলে কালারটা কিন্তু সুন্দর আসবে। দেখেন সব কিছু কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। সব কিছুই পরিমাণ দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। এবার আটা দিয়ে দিলাম আমরা। আটাটা আপনার যতটাই খাটে, আপনার যদি আপনি 1 কেজি চিনি দেন, তাহলে কিন্তু প্রায় আপনার 1 কেজির একটু বেশি তেল দেওয়া লাগে। তাতে কিন্তু আপনার প্রায় 3 কেজি আটা এতে দেওয়া যায়। দেখুন আমাদের ডোটা কিন্তু তৈরি। এবার আমরা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রাখার পরে এবার আমাদের একটা, দেখুন স্টিলের একটা ছাঁচ মতো আছে, এটা দিয়ে আমরা কেটে নিই বিস্কুটের সাইজ মতো। দেখুন এটা কিন্তু আপনার 18 গ্রাম থেকে 20 গ্রাম একটা বিস্কিটের ওজন। দেখুন ওপরে যে রঙটা করছি, ওইটা কিন্তু ওই যে দুধ একটু, যে গুঁড়ো দুধ রেখে দিয়েছিলাম এবং ফুড কালারে অল্প একটু নিয়ে রং করে দিছি উপরে। এবার কিন্তু ওভেনে দিয়ে দেবো আমরা। এটা কিন্তু ব্রেক করব 15 মিনিটের মতো। টাইমটা দিয়ে দিলাম এবং আমরা তাপমাত্রা রাখবো আপনার 180 ডিগ্রি তাপমাত্রা রাখবো। দেখুন আমরা রংটাও দুধটা গুলিয়ে নিয়েছিলাম এবং একটা পানের বোটার সাহায্যে কিন্তু আপনার বিস্কুটের উপরে রংটা লাগিয়ে দিয়েছি, যাতে একটু দেখতে সুন্দর হয়। দেখুন বিস্কুটটা অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু ফুলে দেখুন কত বড় হচ্ছে বিস্কিটগুলো। আমাদের ব্রেক করা প্রায় শেষ, এবার বের করব ওভেন থেকে।
দেখুন আমাদের বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। এটা আপনাদেরকে প্যাকেট করেও দেখাবো। আসলে আমরা নতুন নতুন শুরু করছি, এজন্য অল্প অল্প তৈরি করি। জাস্ট 2-3টে চার দোকানে আমরা প্রতিদিন 6-7 প্যাকেট করে দিই। আস্তে আস্তে বেশি চাহিদা হলে তখন কিন্তু বেশি করে তৈরি করব। দেখুন আমাদের বিস্কিটগুলো কিন্তু অনেক স্বাদ, কারণ দেখুন প্যাকেট করছি, এই একটা প্যাকেটের ওজন কিন্তু আপনার 230 গ্রাম বা 29 গ্রাম এরকম ওজন। দেখুন এটা এক এক প্যাকেট কিন্তু বিক্রি করব আমরা 40 টাকা করে। এতে 11 পিস বিস্কিট আছে। দোকানদাররা নিয়ে কিন্তু 5 টাকা করে বিক্রি করবে। 40 টাকা নিয়ে আপনার 55 টাকা বিক্রি করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।